ফিরহাদ হাকিমের মন্তব্যের সমালোচনা করে তৃণমূল বিজেপিকে একই বন্ধনীতে ফেললেন প্রাক্তন রেলমন্ত্রী অধীর চৌধুরী। দলের মন্ত্রীস্থানীয় একজনকে কথা বলায় আরও সংযত হতে পরামর্শ দিলেন। পাশাপাশি একই দিনে দলের মন্ত্রীর সমালোচনা করে তাকে কোরআন হাদিস পাঠের পরামর্শ দিলেন भरतपुरेर तृणमूल विधायक हुमायूं कबीर। ये भड़काऊ वाली बात बोलेছিলেন, बयान दिए जा रहे हैं और वो भी बंगाल की एक संख्यालघु की हैसियत मंत्री जिसको मना जाते, ये कलकत्ता के मेयर भी रह चुके हैं संयोग से, उनकी जुबान से ये बात निकलना, मैं ये मुझे ये लगता है कि ये चाहते हैं कि बंगाल में जैसे कि बांग्लादेश में हो रहे हैं, ये बंगाल में भी वैसा ही एक माहौल बने। मतलब ये एक मतलब चरमपंथी की जो अपने मन की मनसा, ये चरमपंथी मन की ये झलक हम देख रहे हैं। ये कई बार ऐसा विवादित बयान देते रहे, कभी कहते थे कि ये हमारे इलाका तो पाकिस्तान की मिनी पाकिस्तान है, कभी कहते हैं कि सारे इस्लाम में अगर जो शामिल नहीं हुए गलत किए, अगर इस्लाम में सबको शामिल होना चाहिए, अगर इस्लाम में सब जब शामिल हो जाओगे तब तुम्हारा सब पाक बन जाओगे। तो ये कभी सत्ता में रहते हुए कभी इस्लाम की तरफदारी करते हैं और इस्लाम की प्रचार करने के लिए कोई माना नहीं, लेकिन सत्ता से बाहर जाके करो, सत्ता से बाहर जाके करो। सत्ता को इस्तेमाल करके, बेजा इस्तेमाल का दुरुपयोग करके इस तरीके की अगर किसी को कही जाए कि सब इस्लाम जब तक नहीं बनोगे तब तक तुम इंसान नहीं रहोगे, ये ठीक नहीं, ये ठीक नहीं। हम भाईचारा की और सौहार्द की राजनीति चाहते हैं, लेकिन इसके पीछे एक राज है। राज ये है कि बंगाल में जितने मुसलमान वोटर हैं, वो सारे मुसलमान वोटर को अपने पक्ष रखने के लिए, अपने जेब में रखने के लिए, ये मुख्यमंत्री जी बंगाल के ममता बनर्जी, उनकी आदेश और निर्देश पे ही उनकी पार्टी की जो मेयर वो इस तरीके की হিন্দুদের উপর হামলার ঘটনা ঘটেছিল, তাতে অবশেষে পদক্ষেপ নিল বাংলাদেশ পুলিশ, গ্রেফতার চারজনদের গ্রেফতার করেছে, হিন্দুদের বাড়ি মন্দির ওখানে ভাঙচুর। দেখুন, যে কোনো রাষ্ট্রের আজকে ভারত সরকার তার উচিত এখানকার সমস্ত সংখ্যালঘু মানুষকে রক্ষা করা এবং তাদের নিরাপত্তা প্রদান করা। ঠিক একইভাবে বাংলাদেশের যে সরকার, তারও দায়িত্ব সেখানকার সকল সংখ্যালঘু, সে হিন্দু হোক, সে অহিন্দু হোক, সে খ্রিস্টান হোক, চাকমা হোক, উপজাতি হোক, যারাই হোক, সবাই তো আর হিন্দু না, এই মুসলমান না, কিছু অংশ আছে যারা অমুসলমান, তাদেরকে রক্ষা করাটা ফর্জ, এটা একটা রাষ্ট্র। আমি বাংলাদেশের সরকারকে তার ফর্জের কথা মনে করাবো, এটা তার দায়িত্ব, তাই সেখানকার মানুষকে তার রক্ষা করা উচিত। যদি কিছু পদক্ষেপ নিয়ে থাকে নিশ্চয়ই তাকে আমরা অ্যাপ্রিসিয়েট করব, তাকে আমরা প্রশংসিত করব, কিন্তু আরও অনেক কিছু করা দরকার। শুধু লোক দেখানোর টোকেন কিছু করে লাভ হবে না। মূল বাংলাদেশের দুই সম্প্রদায়ের মধ্যে যে বিভাজন, সেই বিভাজন দূর করতে এবং মৌলবাদী শক্তি যারা বাংলাদেশকে আরও বেশি মৌলবাদের দিকে ঠেলে দেওয়ার মধ্য দিয়ে এই সাম্প্রদায়িক বিভাজনকে বাঁচিয়ে রাখতে চাই, তাদের বিরুদ্ধে অভিযান করুক আজকের এই অন্তর্বর্তী সরকার, এটা আমাদের নিশ্চয়ই দাবি জানা উচিত। ফিরহাদ হাকিম যে মন্তব্য করেছেন সংখ্যালঘু নিয়ে, সেটা কি বলবেন? দেখুন, আমাদের কলকাতার মহানগরীর মেয়র এবং রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম সাহেব এর বক্তব্যটা আমি শুনেছি। তো এই সমস্ত কথা বলার আগে নিশ্চয়ই তার ভেবে চিনতে বলা উচিত। উনি যেটা বলতে চেয়েছেন যে পশ্চিমবাংলায় আমরা মাইনরিটি সম্প্রদায়ের মানুষ যারা রয়েছে বা মুসলিম যারা রয়েছে, তারা আগামী দিনে সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠতায় চলে আসবো, এটাই তো বলেছেন উনি। তো আমি বলবো যে জনাব ফিরহাদ হাকিম সাহেবকে আরেকটু কোরআন হাদিসের মোতাবেক একটু পড়াশোনা করতে, কারণ আমাদের মহান আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, তিনি গোটা বিশ্বকে সৃষ্টি করেছেন। তিনি সপ্তম যে আরশ
সেই আরশে তিনি যেখানে বিরাজ করেন থাকেন, সেখান থেকে তিনি গোটা বিশ্বকে তিনার একটা শব্দ দিয়ে তিনি সৃষ্টি করতে পারেন। আবার একটা শব্দ, কোন শব্দতে তিনি পৃথিবীকে বিশ্বকে শেষ করে দিতে পারেন, সেই ক্ষমতার অধিকারী মহান আল্লাহ তাআলা।